হ্যালো এভরিওয়ান, দিস ইজ বাবলা স্যার। ওয়েলকাম টু নিউমন কোচিং ক্লাস। আজকে আমরা যেটা করবো সেটা হচ্ছে চঞ্চল ঘোষের বইয়ের লাভ ক্ষতি চ্যাপ্টারের তৃতীয় অনুশীলনী 12 দাগের কোশ্চেন থেকে। ঠিক আছে, তোমরা যদি আগের ভিডিওটা না দেখে থাকো প্লিজ আগের ভিডিওটা যে দেখো, কারণ এই ভিডিওতে যে কোশ্চেনগুলো দিয়ে আমি শুরু করছি বা যে কোশ্চেনগুলো করবো ম্যাক্সিমাম তার এক্সপ্লেনেশন আমি আগের ভিডিওতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আগের ভিডিওটা না দেখলে এই ভিডিওটা ঠিকঠাক বুঝতে পারবে না। ঠিক আছে, যে কোনো জিনিস আমি বলে দিয়েছিলাম তোমাদেরকে যে ইউনিট সিস্টেমটা অ্যাকচুয়ালি কোনো শর্টকাট মেথড নয়, এটা হচ্ছে লজিক্যাল ভিত্তিতে জিনিসটাকে ছোট করা। আর কিভাবে লজিক্যাল ভিত্তিতে আমি জিনিসগুলোকে ছোট করে তোমাদেরকে দেখাচ্ছি, আমি প্রত্যেকটা স্টেপ তোমাদেরকে পুরোপুরি ক্লিয়ার করে দিচ্ছি। তো আগের ভিডিওতে যাও, সেখানে যে জিনিসটা একবার ক্লিয়ার করে দেখো, আদারওয়াইজ তুমি বুঝতে পারবে না। তোমার এটা কি হয়ে যাবে, ডিরেক্টলি তোমাকে মুখস্থ করতে হবে। সো মুখস্থ তোমরা করো না, মুখস্থ করে সেই জিনিস বেশি দিন টিকবে না। ম্যাথসের জিনিস তো মুখস্থ করো না, এইগুলো বুঝে নাও একবার, দেখো অটোমেটিকলি তোমাদের মাথার ভিতরে গেঁথে যাবে। চলো 12 দাগের কোশ্চেন কী বলেছে দেখি। 12 দাগের কোশ্চেন বলেছে যে একটা ঘড়ি তিনজনের কাছে হস্তান্তর হলো এবং তিনজনেই কী করলো 25% লাভে বিক্রি করলো। এবং ঘড়িটি যদি তৃতীয় যে ব্যবসায়ী তার ক্রয় মূল্য যদি 750 টাকা হয়, তাহলে প্রথম ব্যক্তির কাছে ঘড়িটির ক্রয় মূল্য কত ছিল। ঠিক আছে, সেটা বের করতে বলেছে। তাহলে দেখো আমাকে কাজ করতে বলেছে ফার্স্টকে নিয়ে আর লাস্টকে নিয়ে, তাই তো। লাস্টটার জিনিস আমার দেওয়া রয়েছে, অর্থাৎ লাস্টে যার হাতে এসছে সে কত টাকায় ঘড়িটা কিনেছে, 750 টাকায়, এটা আমার দেওয়া রয়েছে। এবং চেয়েছে প্রথম জনে কত টাকায় কিনেছিল সেটা বার করতে। ঠিক আছে, তাহলে অনুপাতে আমরা শিখেছিলাম, অনুপাত আর সমানুপাতের চ্যাপ্টারে প্রথম আর শেষেরটা যখন বার করতে হয়, অনুপাতের প্রথমগুলোর গুণফল আর অনুপাতের শেষেরগুলোর গুণফল শেষেরটার জন্য, প্রথমগুলোর গুণফল প্রথমটার জন্য কার্যকারী হয়। ঠিক আছে, এই জিনিসটা আমরা অনুপাত সমানুপাতে শিখেছিলাম। এবং এই যে কোশ্চেন, এই কোশ্চেনের সেম প্যাটার্নের কোশ্চেন আগের ভিডিওতে আমি পুরোপুরি সেখানে এক্সপ্লেন করে দিয়েছি, যার জন্য এখানে আর এক্সপ্লেন করছি না। যেটুকু বললাম এটুকু দিয়ে আগের ভিডিওটা যদি দেখো তো সেই বিষয়ে এইটুকু এইটুকু কথা তোমাদেরকে পুরোপুরিভাবে জিনিসটাকে ক্লিয়ার করে দেবে। আর আগের ভিডিও যদি না দেখো এইটুকু কথা ক্লিয়ার করবে না। তো তোমরা আগের ভিডিওটা একদম মনে করে আগের ভিডিওটা দেখে নিও, সেই ভিডিওটা দেখলে জিনিসটা পুরোপুরি ক্লিয়ার হবে। ঠিক আছে, তাহলে তোমাকে এখানে কি বলেছে 25% লাভে বিক্রি করেছে। কত পার্সেন্ট লাভে বিক্রি করেছে? 25% লাভে বিক্রি করেছে। 25% মানে আমরা কি জানি, 1/4, অর্থাৎ 4 যদি আমার ফার্স্ট অনুপাত হয়, পরের অনুপাত আমার কত, 5। প্রথম অনুপাতটা যদি 4 হয়, পরের অনুপাতটা 5। দেখো এরকমই 3বার হয়েছে, 25%-এরই 3বার করে লাভ হয়েছে। তাহলে আমি ডিরেক্টলি 25% বারবার 4 5 না পাতিয়ে আমি ডিরেক্টলি এটার কিউব করে দিতে পারি, এটারও কিউব করে দিতে পারি। কেন? কারণ 3বার এটাই হয়েছে, এটাই রিপিট হয়েছে 25%। তাহলে 4-এর কিউব কত, 64, 5-এর কিউব 125। এই 125 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 750। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 6। 1 ইউনিটের ভ্যালু যদি 6 হয়, 64 ইউনিটের ভ্যালু কত, 4 6 24 4, 6 6 36 আর 2 38, অর্থাৎ 384 আমার কী হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ শেষের জন আমার 750 টাকায় কিনেছিল এবং প্রথম জন সেটা কত টাকায় কিনেছিল, 384 টাকায় কিনেছিল। ক্লিয়ার? তারপরে তিনজনের কাছে হস্তান্তর হয়েছে এবং প্রত্যেকে 25% করে লাভ করেছে। লাভ করতে করতে আলটিমেটলি সেটার প্রাইস কত হয়ে গেছে, 750 টাকা। ক্লিয়ার? চলো পরের কোশ্চেন করবো। দেখো সবসময় মনে রাখবে, প্রথমটার শেষেরটা দিয়ে যদি কাজ করতে বলে তাহলে মিডিলের অনুপাতগুলো নেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, তাও একটুখানি বলে দিচ্ছি, হালকা একটুখানি না বলতে পারলে আমারও আবার কেমন একটু লাগছে। ঠিক আছে, হালকা একটু বলে দিই। দেখো এ বি সি তিনজন ধরো ব্যক্তি, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। ঠিক আছে, আমি ধরলাম এ আর বি এর অনুপাত 3:2, আমি ধরলাম বি আর সি এর অনুপাত ধরলাম 5:7। ঠিক আছে, বি আর সি এর অনুপাত ধরলাম 5:7। এইবার যদি আমাকে বের করতে বলে এ আর সি এর অনুপাত যদি নির্ণয় করতে বলে, অর্থাৎ প্রথমটা আর শেষেরটার যদি অনুপাত নির্ণয় করতে বলে, ডিরেক্টলি প্রথম অনুপাতগুলোর গুণফল অর্থাৎ 2 আর 5 এবং শেষের অনুপাত দুটির গুণফল অর্থাৎ 3 আর 7, প্রথম অনুপাত দুটো প্রথমটার নিচে পাতিয়ে দাও, শেষের অনুপাত দুটো শেষেরটার নিচে পাতিয়ে দাও, ডিরেক্টলি এই দুটো গুণ করো, 5 দুগুণে 10 আর এদিকে 3 7 21, এটাই আমার কি হয়ে যাবে, প্রথম এবং শেষেরটার রেশিও হয়ে যাবে, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। এইভাবে দেওয়া থাকে, অনেকে এইভাবেও দেওয়া থাকে, এইভাবেই জেনারেলি দেওয়া থাকে, যেরকম a/b = দেওয়া রয়েছে
2:3 এবং B:C সমান সমান দেওয়া রয়েছে 5:7। তোমার প্রশ্নে চেয়েছে যে যদি A:B সমান সমান 2:3 হয়, B:C সমান সমান 5:7 হয়, তাহলে A:C এর মান নির্ণয় করো। প্রশ্ন এইভাবে থাকে, যেটা অনুপাত সমানুপাত চ্যাপ্টারে। দেখো ম্যাথস এমন একটা জায়গা, এমন একটা জিনিস যেখানে তুমি যদি প্র্যাকটিস করো তোমার ব্রেন এতটা শার্প হবে তুমি নিজে ইমাজিনেশন করতে পারবে না, ঠিক আছে? কতটা শার্প হতে পারে, কত জিনিস তুমি শিখতে পারবে যে জিনিসগুলো হয়তো তোমার টিচার তোমাকে শেখায় না, ঠিক আছে? দেখো এই যে সব জিনিস না, এই সব জিনিস কোথাও গেলে একটা টিচারের কাছে সব জিনিস তুমি পাবে না, বাট তুমি নিজে ঘরে বসে প্র্যাকটিস করো। একটা টিচার সে যতটুকু দেয় ইনফরমেশান, এনাফ ইনফরমেশান, এবং সেই ইনফরমেশানে যখন তুমি তোমার মাথার ভিতরে, ব্রেনের ভিতরে সেই ইনফরমেশানগুলো নিয়েই যখন সেগুলোকে সার্কুলেট করবে, নাড়াচাড়া করবে, দেখবে আরও কত কত নিয়ম বেরিয়ে চলে আসে, ঠিক আছে? তাহলে এই যে জিনিসগুলো ম্যাক্সিমাম লোকে ABC পাতিয়ে 100% টু 100%-100%-এর উপরে এত দিয়েছে, ওর উপরে এত দিয়েছে, এইভাবে করে। ইভেন গুনগুন করে দিয়েও অনেকে করে, অনেকভাবে করে। বাট আমি যে প্যাটার্নটা ফলো করছি সেটা রেশিও প্রপোর্শনের প্যাটার্ন ফলো করছি। আর এই রেশিও প্রপোর্শনের প্যাটার্ন এই জন্য ফলো করছি কারণ এখানে আর ওখানে আমি কিছু লজিক সেম পাচ্ছি। কীরকম লজিক সেম পাচ্ছি? ধরো বললো A/B এর কাছে 25% লাভে বিক্রি করেছে, তার মানে A আর B এর অনুপাত কত? 4:5। তারপরে বললো B C এর কাছে 20% লাভে বিক্রি করেছে, তাহলে B আর C এর অনুপাত কত হয়ে গেল? 5:6। সরি, কী বলেছে? 25% লাভে বিক্রি করেছে, ঠিক আছে? 20% লাভে বিক্রি, 5:6 হয়ে গেল। তাহলে এই যে প্যাটার্নটা আর এই প্যাটার্নটা দুটোই একদম সেম প্যাটার্ন হয়ে গেল না? তাহলে যদি সেম প্যাটার্ন যদি হয়ে যায়, তাহলে আমি এই রুলস কেন ফলো করতে পারবো না? যদি আমার প্রথমটা আর শেষেরটা নিয়ে ডিল করতে বলে, শেষেরটার মান প্রত্যেকটাতে দেওয়া আছে, প্রথমটার মান চেয়েছে, তাহলে আমার প্রথমটা শেষেরটা নিয়েই তো ডিল করতে বলছে, তাহলে আমি কেন ইউজ করতে পারবো না? দেখো এইসব জিনিসগুলো কিন্তু কোনো টিচার তোমাকে শেখাবে না, ঠিক আছে? না আমাকে কেউ শিখিয়েছে, না তোমাকে এইসব জিনিস কেউ শেখাবে। বাট কথা হচ্ছে তুমি যত প্র্যাকটিস করবে তত এই জিনিসগুলোকে ডিপলি বুঝতে পারবে, নলেজ মানে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবে, যে এখান থেকে জিনিস, ওখান থেকে জিনিস, সব জিনিসগুলোকে এক জায়গায় নিয়ে এসে সেই জিনিসগুলোকে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে? আর এটা অ্যাকচুয়ালি দেখো আমি বলছি না যে আমি যেটুকু শিখেছি সেটুকুই এনাফ, আমি বলছি না, বাট তুমি আমার এই পদ্ধতিগুলো ফলো করো এবং নিজে এই জিনিসগুলোর উপরে প্র্যাকটিস করো। আমি এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কালকে তুমি আমার থেকেও বেটার জিনিস তুমি ইনভেন্ট করবে এবং আমার থেকেও বেস্ট পদ্ধতি তুমি বের করে দেবে। এগুলো ইনভেনশন নাই, এগুলো আরও অনেকে হয়তো করছে, ঠিক আছে? বাট কথা হচ্ছে যারা এগুলো ব্রেন ইউজ করছে, যারা কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করছে, প্রচুর প্র্যাকটিস করছে, তারাই এই জিনিসগুলো বুঝতে পারবে। ইভেন তোমরা প্র্যাকটিস করো, আমার থেকে অনেক ভালো নিয়ম তোমরা শিখে নিজেরা শিখতে পারবে, নিজেরা বুঝতে পারবে এবং নিজেরা অন্যদেরকে বোঝাতেও পারবে। ক্লিয়ার? তো আমি আর একবার জিনিসটা খানিকটা তোমাদের এক্সপ্লেন করে দিলাম, বাকিটুকু আগের ভিডিওতে যে দেখে নিও। 13 দাগের কোশ্চেন কী বলেছে? এ একটি ঘোড়া বিকে 10% ক্ষতিতে, বি ওই ঘোড়াটি সিকে 20% ক্ষতিতে বিক্রয় করে। সি এর ক্রয় মূল্য, দেখো আবার প্রথমটা শেষেরটা নিয়ে ডিল করতে বলছে, অর্থাৎ এ আর সিকে নিয়ে ডিল করতে বলছে। তাহলে প্রথমে কি বলেছে? প্রথমের অনুপাত হচ্ছে যে 10% ক্ষতিতে, তাহলে 10% মানে কি? 10% মানে হলো 1/10। তাহলে 10 যদি আগের মূল্য হয় বা 10 যদি প্রথম জনের অনুপাত হয়, প্রথম জন দ্বিতীয় জনকে 1 ইউনিট ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ 9 বিক্রি করেছিল, তাহলে প্রথম আর সেকেন্ডের অনুপাত আমার 10:9, ঠিক আছে? পাতিয়ে দিলাম। তারপরে কি বলেছে? যে বি সিকে 20% ক্ষতিতে বিক্রি করে। 20% ক্ষতি মানে কি? 20% মানে হচ্ছে 1/5, অর্থাৎ বি 5 ইউনিট বির কাছে মূল্য ছিল, মানে বি আর সি এর যে রেশিওটা সেটা হচ্ছে 5:1 ক্ষতিতে, মানে 5:4, ঠিক আছে? 1 ক্ষতিতে, অর্থাৎ 5:4। এই গেল অনুপাত। দেখো এ আর বি এর অনুপাত ছিল 10:9, বি আর সি এর অনুপাত ছিল 5:4। চেয়েছে আমার এ আর সি এর মান, তাহলে যেহেতু মিডিলেরটা চাইনি তাই আমি প্রথম অনুপাত দুটো প্রথমের নিচে পাঠিয়ে দিয়েছি, শেষের অনুপাত দুটো শেষেরটার নিচে পাঠিয়ে দিয়েছি। পাঠিয়ে দিয়ে এবার কাটাকুটি করব, গুণ করব, যা হবে ওটাই রেজাল্ট। এখানে 2 হয়ে যাচ্ছে, এখানে 5 দিয়ে কাটছে, 2 দিয়ে কাটছে, অর্থাৎ 5 5 25 আসছে, 25 ইউনিট। আগে এর কাছে 25 ইউনিট ভ্যালু ছিল, সেটা সির কাছে পৌঁছে কত ইউনিট হয়ে গেছে? 9 দুগুণি 18 ইউনিট হয়ে গেছে। আর যেই 18 ইউনিটের মান তোমার বইতে বলে দিয়েছে কত? 18 ইউনিটের মান বলে দিয়েছে 1440 টাকা। তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান হলো 80 টাকা।
25 ইউনিটের মান কত? 25 মানে 4 দিয়ে ভাগ করে দাও, অর্থাৎ 20 0 0 2000 টাকা। এটা আমার কি হয়ে গেল? অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? 13 দাগের কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। চলো 14 দাগ করব। দেখো কত ইজিলি জিনিসগুলো করা যাচ্ছে, তোমরা জাস্ট একটু বুঝে নেবে জিনিসগুলোকে। এত ইজিলি আই থিঙ্ক কেউ তোমাদের বলেও দেবে না, কেউ তোমাদের পড়াবেও না, ঠিক আছে? বাট এত ইজি ইজি জিনিস পদ্ধতি আমি চাই তোমরা সবাই শেখো, সবাই শিখে সবাই পরীক্ষায় ভালো নাম্বার করো, সবাই চাকরি পাও, ঠিক আছে? দেখো এই যে পদ্ধতিগুলো, এই পদ্ধতিগুলো ফলো করে অনেকে স্বপ্ন অনেক বড় দেখতে শুরু করে দেয় যে না কিছু বড় চাকরি করব। বাট অনেকে ভাবে যে অনেকে যখন কোথাও কোচিংয়ে যায় সেখানে যেয়ে দেখে বড় বড় করে সমস্ত ডিটেলসে করাচ্ছে, তো অনেকের ভয় ধরে যায় যে না আমি এই ছোটো চাকরি করব, অত বড় আমি কি করে যাব। কারণ যখনই জিনিসগুলো বড় হয়ে যায় তখনই ভয় লাগে যে আমি ওই উপরে যাব, সেখানে যে আমি ওই বড় চাকরির জন্য যাব, সেখানে আমাকে কতই না খাটতে হবে। বাট এই যে সেম পদ্ধতি, যে পদ্ধতি আমি তোমাদের শেখাচ্ছি, এই পদ্ধতিগুলো ফলো করো, তুমি যে কোনো চাকরিতে বসো, তোমার কোনো ভয় লাগবে না, পুরো কনফিডেন্সের সহিত তুমি সেই জিনিসগুলো সলভ করতে পারবে প্রত্যেকটা জবে। কোনো ছেলে মেয়ের স্বপ্ন তখন ছোট হবে না, সবাই চেষ্টা করবে না বড় বড় জবের জন্য খাটতে, ঠিক আছে? চলো 14 দাগের কোশ্চেন। এ একটি টেলিভিশন বিকে 5% ক্ষতিতে, বি সেই টেলিভিশনটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করে। ওকে, দেখো আবার এ আর সি এর কথা বলেছে, তাহলে এ বিকে 5% ক্ষতিতে অর্থাৎ 20 19, আবার বলেছে যে বি সিকে 10% ক্ষতিতে অর্থাৎ হয়ে যাবে 10 আর 9, তাই তো? দেখো এই জিনিসগুলো আমি চাইছি না, অ্যাকচুয়ালি চাইছি না যে পুরোপুরিভাবে এক্সপ্লেন করি। কেন এক্সপ্লেন করতে চাইছি না, যেটা আমি তোমাদের অনেকবার বলে দিয়েছি, আমিও চেষ্টা করছি যে তোমরাও জিনিসগুলো বোঝার চেষ্টা করো যে কেন আমি 20 আর 19 লিখলাম, ঠিক আছে? তো তোমরা যদি একটু খানিকটা ব্রেন না খাটাও সিরিয়াসলি হবে না, ঠিক আছে? শুধু দেখলেই হবে না, আমার ভিডিও দেখার সাথে সাথে তোমাদের নিজেদের প্র্যাকটিসও করতে হবে। দেখো বলেছে কি 5% ক্ষতি, 5% মানে 1/20, তাহলে 20 যদি আসল দাম থাকে সেখানে 1 ইউনিট ক্ষতি, অর্থাৎ আমার রেশিও কত হয়ে যাচ্ছে 20/19। দেখো 20 আমার আসল দাম ছিল, তখন 5% ক্ষতিতে অর্থাৎ 1 ইউনিট ক্ষতিতে 1 ইউনিট, 5% ক্ষতি মানে 1 মাইনাস 20তে 1 মাইনাস মানে 19, তাহলে প্রথম আর দ্বিতীয়টার অনুপাত পাঠিয়ে দিলাম। তারপরটা বলেছে 10% ক্ষতি, 10% ক্ষতি, 10% মানে 1/10, অর্থাৎ 10 যদি আমার মূল্য থাকে সেখানে 1 টাকা ক্ষতিতে দেওয়া হচ্ছে, অর্থাৎ 9 ছেড়ে দেওয়া হচ্ছে জিনিসটা, ঠিক আছে? পাতিয়ে দিলাম। 20 10 গুণ করে দাও, এটা গুণ করলে হয়ে যাবে 200, এটা গুণ করলে কত হয়ে যাবে 90 90 80 100 171, তাই তো? 171, তাহলে 171 ইউনিটের ভ্যালু বইতে কত বলে দিয়েছে? 171 ইউনিটের ভ্যালু বইতে বলে দিয়েছে 855। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? আমি বলবো 1 ইউনিটের ভ্যালু 5। 1 ইউনিটের ভ্যালু যদি 5 হয়, চেয়েছে যে এ কত টাকা দিয়ে কিনেছিল, এ হচ্ছে 200 ইউনিটের দাম ছিল এর কাছে, তাহলে 5 দুগুণে 10 অর্থাৎ 1000 টাকা দাম ছিল এর কাছে। ক্লিয়ার? বোঝা গেল জিনিসটা? চলো পরের কোশ্চেন করব। 14 দাগ হয়ে গেল, 15 দাগের কোশ্চেন করব। দেখো শুধু দেখলে হবে না, কিন্তু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর সাথে সাথে ব্রেনও খাটাতে হবে, নিজেদের ব্রেন খাটাতে হবে। দেখে অনেকে মনে করে যে জিনিসটা খুব ইজি হচ্ছে, বাট দেখে ইজি জিনিস যত ইজি হোক না কেন সেই জিনিস কিন্তু মনে থাকে না যতক্ষণ না সেটাকে নিজে নিজে প্র্যাকটিস করবে ততক্ষণ। চলো 15 দাগ করি। একটি বাইসাইকেল 3 জন ব্যবসায়ীর কাছে হস্তান্তর হয়ে এবং প্রত্যেকের কাছে 5% ক্ষতিতে বিক্রয় হয়। ওকে, দেখো 3 জনের কাছে গেছে, প্রত্যেকের কাছে 5% ক্ষতিতে বিক্রি হয়েছে। ওকে, প্রত্যেকের কাছে 5% ক্ষতিতে বিক্রয় হয়েছে। তৃতীয় ব্যবসায়ী যদি 6859 টাকা দিয়ে জিনিসটা কেনে, তাহলে প্রথম ব্যবসায়ী কত টাকা দিয়ে কিনেছিল? কত পার্সেন্ট ক্ষতি হয়েছে বলেছে? 5% ক্ষতি। একটু আগেই বললাম 5% মানে কি 1/20, অর্থাৎ প্রথমটা যদি আমার 20 হয়, দ্বিতীয়টার অনুপাত কত? 19। এই 5%ই তো 3 জনের কাছে হয়েছে, তাই না? 3 জনই তো 5% ক্ষতিতেই বিক্রি করেছে। তাহলে আমি একবারে কিউব লিখে দিলাম, কারণ না হলে আমাকে এখানেও 20 লিখতে হবে, এখানে 19 লিখতে হবে, এখানে 20 লিখতে হবে, এখানে 19 লিখতে হবে, এইভাবে 3 বার লিখতে হবে, 19ও 3 বার লিখতে হবে। তার থেকে ডিরেক্টলি কিউব করে দিই, গুণ সম্পর্ক তো এদের মধ্যে, ব্যাস কিউব করে দাও। এটা কত হয়ে যাবে? 8000, আর এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 5600, কত রয়েছে তোমার বইতে? এটা 6800, সরি
6859 এটাই হবে, ঠিক আছে, এর কিউব এটাই হবে। তাহলে 19-এর কিউব যদি এটা হয়, অর্থাৎ এত ইউনিটের ভ্যালু বলে দিয়েছে এতই, অর্থাৎ 6800 এতই টাকাই বলে দিয়েছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত? 1 টাকা। 8000 ইউনিটের ভ্যালু কত? 8000 টাকা। ব্যাস, এটাই আমার অ্যান্সার। ক্লিয়ার? বোঝা গেল? এটাই আমার অ্যান্সার হবে। ক্লিয়ার? দেখো, আরেকটা জিনিসে ভয় পাবে না, এরকম বড় বড় যখন কিউব দিয়ে দেবে, তুমি এটা মানে নিঃসংকোচে ধরে নিতে পারো যে যেটার কিউব এরকম বড় আসবে সেটা অ্যাকচুয়ালি যে ভ্যালুটা দেওয়া আছে সেটাই হবে। ম্যাক্সিমাম টাইমে 95% টাইমে এইরকমই হয়, ঠিক আছে। 5%-এ তোমাদের হয়তো একটু চেঞ্জ করে দিতে পারে, বাট আমি বলবো 95% টাইমে যদি কিউব এরকম দিয়ে দেয় আর তার মান যদি মনে করো যে খুব বড় হচ্ছে, তাহলে ভেবে নেবে যে বইতে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটাই কিউব হবে। চলো তারপরে যাই। এ একটি দ্রব্য বিকে 5% লাভে বি এই সেই দ্রব্যটি সিকে 5% ক্ষতিতে বিক্রয় করে যদি সি এর ক্রয় মূল্য, ওকে। দেখো, আবার বলে দিয়েছে তোমার 16 দাগের কোশ্চেনে, প্রথমে এ বিকে 5% লাভে, অর্থাৎ এ আর সির কথাই বলেছে, প্রথম আর শেষেরটার কথা বলেছে। তাহলে এ বিকে 5% লাভে দিয়েছে। 5% মানে 20, 1-এর 20, অর্থাৎ 20-তে 1 লাভ করেছে, অর্থাৎ 20/21। ক্লিয়ার? তারপরে কি বলেছে যে বি সিকে 5% ক্ষতিতে, অর্থাৎ 20-তে 19-এ দিয়েছে, ঠিক আছে। এই গেল অনুপাত চলে, গুণ করো, এটা হয়ে যাচ্ছে 400, এটা গুণ করলে কত হয়ে যাচ্ছে? 19-কে 19 39 এত হচ্ছে, ঠিক আছে। তাহলে 399 কি বলে দিয়েছে তোমার বইতে? দেখো, বইতে বলে দিয়েছে যে সি এর ক্রয় মূল্য, অর্থাৎ 399 ইউনিট সমান সমান বলে দিয়েছে 2394, অর্থাৎ 23.94 পয়েন্ট রয়েছে, ভয় পাওয়ার কোনো দরকার নেই, মনে মনে ধরে নেবে যে পয়েন্টই নেই, ঠিক আছে। তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 1 ইউনিটের ভ্যালু দেখো, 9 দিয়ে যদি আমি 6 গুণ করি, 6 নং 54, অর্থাৎ 4 আসছে, আর এইদিকে 9কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 6কে যদি আমি 3 দিয়ে গুণ করি, 3 6 18, 18 আর 5 তোমার 23 হয়ে যাচ্ছে, অর্থাৎ 6 দিয়ে যাবে। এবার এখানে দশমিক রয়েছে, দেখো প্রথম যদি একটা তুলে দিই তাও কি ভাগ যায়? যায় না, অর্থাৎ তুমি পাচ্ছ 0.06, অর্থাৎ তুমি পাচ্ছ 0.06 1 ইউনিটের মান। তাহলে 1 ইউনিটের মান যদি 0.06 হয়, এটাকে যদি 400 দিয়ে আমি গুণ করি, দুটো শূন্য দুটো পয়েন্টকে খেয়ে নেবে, ঠিক আছে। দুটো শূন্য দুটো পয়েন্টকে খেয়ে নিচ্ছে, দেখো আমি এখান থেকে একবারে করছি, দুটো শূন্য দুটো পয়েন্টকে খেয়ে নিচ্ছে, পড়ে রয়েছে 6 আর 4, 4 6 24, ব্যাস এটাই হচ্ছে আমার অ্যান্সার। ক্লিয়ার? তাহলে 24 টাকা দাম ছিল, সেই দামের পরে লাভ ক্ষতি হওয়ার পরে সমস্ত কিছু ক্যালকুলেশন হওয়ার পরে আলটিমেটলি ওর দাম হয়ে গেছিলো, সি যখন কিনেছিল 23 টাকা 94 পয়সা, ঠিক আছে। ক্লিয়ার? চলো মুছে দিলাম। 17 দাগ করবো, দেখো সব একই প্যাটার্নের অঙ্ক, সব একই প্যাটার্নের অঙ্ক, ঠিক আছে। 17 দাগ করবো। 17 বলেছে এ একটি দ্রব্য বিকে 15% লাভে বি ওই দ্রব্যটি সিকে 10% ক্ষতিতে বিক্রি করে, সি এর ক্রয় মূল্য 207 টাকা বলে। দেখো, এ আর সি, আবার সেই প্রথমটা শেষেরটা নিয়ে কারবার করতে বলেছে। তাহলে এ বিকে কত পার্সেন্ট লাভে দিয়েছে? এ বিকে 15% লাভে, অর্থাৎ 20-তে 23, 15% লাভে মানে 20-তে 3 লাভ হয়েছে, ঠিক আছে। 20-তে 3 লাভ হয়েছে। 15% মানে কি? 15% মানে হলো 3-এর 20, তাহলে 20-তে আমি 3 লাভ করেছি, অর্থাৎ 20 আমার কাছে দাম ছিল, আমি সেটা 23-এ বিক্রি করে দিয়েছি, এই হচ্ছে কথা, ঠিক আছে। তাহলে 20 আর 23 আমার হয়ে গেল অনুপাত। তারপরে বলেছে যে, এটা কত দাগ করছি? 17 দাগ না। তারপরে বলছে বিসিকে 10% ক্ষতিতে, অর্থাৎ 10-এ 9 ক্ষতিতে। ক্লিয়ার? করে দিলাম, গুণ করে দাও, গুণ করে দিলে এটা কত হয়ে যাবে? 200, আর এটা যদি গুণ করো 3 নং 27, 27 7, 9 দুগুণে 18, 19 20, 207, 207 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 207, 1 ইউনিটের ভ্যালু 1, 200 ইউনিটের ভ্যালু 200ই, অর্থাৎ এটাই আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? 200 আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। এর ক্রয় মূল্য কত? 200। বোঝা গেল? চলো তারপরে কোশ্চেন করব। 18 দাগের কোশ্চেন। 18 দাগের কোশ্চেন কি বলেছে? এক ব্যক্তি একটি গাড়ি তার বন্ধুকে 10% ক্ষতিতে বিক্রি করে, বন্ধু গাড়িটি 20% লাভে এত টাকায় বিক্রি করে। দেখো, আবার তোমার প্রথমটা আর শেষেরটা, ওকে, তো 10% ক্ষতিতে বিক্রি করেছে প্রথমে,
ক্লিয়ার? প্রথমে 10% ক্ষতিতে বিক্রি করেছে, অর্থাৎ আমি বলবো 10-এ 9, তাই তো? প্রথমটা শেষেরটার কারবার করতে বলেছে, অর্থাৎ 10 আর 9 হচ্ছে প্রথম আর সেকেন্ড জনের ইউনিট অনুপাত, ঠিক আছে? দেখো 10% ক্ষতিতে, 10% ক্ষতি মানে 1-এর 10, অর্থাৎ আমার কাছে যদি যেটার ভ্যালু 10 ইউনিট, আমি সেটা কত ইউনিটে বিক্রি করেছি? 1 ক্ষতিতে বিক্রি করেছি, অর্থাৎ 9-এ বিক্রি করে দিয়েছি। তাহলে এ বিকে 9-এ বিক্রি করেছে, 10 ছিল 9-এ বিক্রি করেছে, তাহলে অনুপাত কী হয়ে গেল? 10 আর 9 পাঠিয়ে দিলাম। এরপরে বন্ধুটি গাড়িটি 20% লাভে এত টাকায় বিক্রি করে, অর্থাৎ বন্ধু গাড়িটি তৃতীয় জনকে কত পার্সেন্ট লাভে? 20% লাভে, অর্থাৎ 5-এর উপরে 1 লাভ করেছে, অর্থাৎ 5 ছিল তার কাছে অনুপাত, সে 6-এ বিক্রি করে দিয়েছে। সে 5-এ কিনেছিল, 6-এ বিক্রি করে দিয়েছে। ক্লিয়ার? কাটাকুটি যায় কোনো কিছু? হ্যাঁ যায়, কেটে দাও। 3 দুগুণে 6, 5 দুগুণে 10, অর্থাৎ 5 5 25, 3 নং 27। 27 ইউনিটের ভ্যালু তোমার বলে দিয়েছে কত? 27 ইউনিটের ভ্যালু বলে দিয়েছে 54000। 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 2000, 25 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 50,000। ব্যাস, এটাই আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? চলো তারপরে কোশ্চেন করব। 19 দাগ। এই যে সময়টা একটু দেখে নিই। চলো 19 দেখ, এ একটি দ্রব্য বিকে 20% ক্ষতিতে, বি সেই দ্রব্যটি সিকে 20% লাভে বিক্রি করে। ওকে, তাহলে দেখো প্রথম আর শেষেরটার কারবার করতে বলেছে। প্রথমে 20% ক্ষতিতে, তার মানে 5-এ 4, ঠিক আছে? 20% মানে কি? 20% মানে হলো 1-এর 5। তাহলে 5 যদি আমার অরিজিনাল দাম থাকে, তাতে 1 ক্ষতিতে বিক্রি করে দেওয়া হয়েছে, অর্থাৎ সেকেন্ড জনের কাছে 4-এ বিক্রি করে দিয়েছি। আমার কাছে যার মূল্য 5, সেটা আমি 1 ক্ষতিতে অর্থাৎ 4-এ ছেড়ে দিয়েছি। তাহলে অনুপাত আমার কত হয়ে গেল? প্রথম আর দ্বিতীয় জনে 5:4 হয়ে গেল। তারপরে কি বলেছে? যে বি সিকে 20% লাভে। তাহলে দেখো এখানে সেম জিনিস, অর্থাৎ 20% লাভ মানে কি? 5-এ 1 প্রফিট, অর্থাৎ 5-এ আমার দাম ছিল, সেই 5-এর দামের জিনিস আমি কততে ছেড়েছি? 1 প্রফিটে, 6-এ ছেড়েছি। তাহলে 5 6 পাঠিয়ে দিলাম। কাটাকুটি যায়? কাটাকুটি যায় না। 5 5 25 ইউনিট, আর এদিকে 4 6 24 ইউনিট। কার মান বলে দিয়েছে? তোমাকে বলেছে যদি সি এর ক্রয় মূল্য, অর্থাৎ 24 ইউনিটের ভ্যালু তোমাকে বলে দিয়েছে 19.20, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 1 ইউনিটের ভ্যালু হয়ে যাবে 48, অর্থাৎ 0.8 হয়ে যাবে 1 ইউনিটের ভ্যালু। তাহলে 25 ইউনিটের ভ্যালু কত? 25 ইউনিটের ভ্যালু, একে 4 দিয়ে ভাগ করো, 4 দিয়ে ভাগ করলে 2, 20, ব্যাস 20 আমার অ্যান্সার হয়ে যাবে, 20 টাকা। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে এর ক্রয় মূল্য কত? এর ক্রয় মূল্য 20। দেখো 25 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করার নিয়ম আমি তোমাদেরকে শিখিয়ে দিয়েছিলাম। 25 দিয়ে যে কোনো সংখ্যাকে গুণ করবে, 4 দিয়ে ভাগ করে দিয়ে 2টো শূন্য বাতিয়ে দেবে, অ্যান্সার হয়ে যাবে, তাই তো? তো আমি সেটাই করছি এখানেও। ঠিক আছে? দেখো এই জিনিসগুলো, এই যে নিয়ম তোমাদেরকে আমি শিখিয়েছিলাম, যে জিনিসগুলো, ইভেন আরও অনেক ভিডিও তোমাদের দিতে বাকি আছে, যেগুলো আমার মোবাইলের প্রবলেমের জন্য আমি তোমাদেরকে দিতে পারছি না। নাহলে প্রচুর জিনিস রয়েছে আমার কাছে, প্রচুর ইনফরমেশান রয়েছে, ঠিক আছে? যে ইনফরমেশানগুলো আমি চাইছি তোমাদের সবার ভিতরে ছড়িয়ে দিই, যাতে তোমরাও জিনিসগুলো জানো, তোমরাও জিনিসগুলো শিখতে পারো। বাট মোবাইলের জন্য আমি করতে পারছি না। তবুও এই যে জিনিসটা আমি তোমাদেরকে শিখিয়েছিলাম, সেই জিনিসটা যদি তোমরা নিজেদের অঙ্কের সময় বা প্র্যাকটিস যখন করছো, তখন যদি ব্যবহার না করো, তাহলে কিন্তু মনে থাকবে না, তাহলে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে? আমার অনেক ফ্রেন্ডরা এরকম কথা বলে যে এই নিয়মগুলো তুই তো জানিস বা এই নিয়ম তুই শিখিয়েছিস, কিন্তু এই নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করতে পারছি না। অ্যাকচুয়ালি তারা কী করে? ভুলে যায়। বাট ভুলে না, যে ব্রেনটাকে এমনভাবে কাজ করাতে হবে যেন প্রত্যেকটা জিনিস, এইরকম ছোটো ছোটো জিনিস আসলে সেই ছোটো ছোটো জায়গায় ছোটো ছোটো যে নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। যদি সেই নিয়মগুলো অ্যাপ্লাই করতে পারি, তাহলে ব্রেন সেইভাবে কাজ করবে। যখনই ওরকম কিছু আসবে, গুণ আসবে, তোমার ব্রেন নক করে দেবে অটোমেটিকলি, যেখানে এই কাজটা করো, ঠিক আছে? চলো 20 দাগের কোশ্চেন। একটি টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রয় করে যদি টেলিভিশন সেটটি আরও 9,000 টাকা বেশি দামে বিক্রি করা হতো, তাহলে 25% লাভ হতো। দেখো এই অঙ্ক আমি তোমাদেরকে, ঠিক আছে, প্রথমে আমি বেসিক নিয়মে বলে তারপরে সেটাকে ইজি ওয়েতে করার পদ্ধতি শিখিয়ে দিয়েছিলাম, যেটা হয়তো খুব সম্ভবত অনুশীলনী 2 এর শেষের দিকের অঙ্কগুলো এইগুলো, ঠিক আছে? তাহলে এখানে কি দিয়েছে? প্রথমে ক্ষতি দিয়েছে, 20% ক্ষতি দিয়েছে, তারপরে কত দিয়েছে? 25% লাভ দিয়েছে। তাহলে আমি বলেছিলাম ক্ষতি আর লাভ যদি পরপর থাকে, তুমি কি করবে? দুটো যোগ করে দেবে,
অর্থাৎ 45%-এর ভ্যালু কত বলে দিয়েছে? বলে দিয়েছে 9,000 টাকা। তাহলে 1%-এর ভ্যালু কত? আমি বলবো 200 টাকা। 100%-এর ভ্যালু কত? আমি বলবো 2 অর্থাৎ 20,000 টাকা। 20,000 টাকা আমার কী হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? 100%-এর ভ্যালু কত? 20,000 টাকা। 20,000 টাকা আমার অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলো পরে কোশ্চেন। 21 দাগের কোশ্চেন। এক ব্যক্তি 15% ক্ষতিতে কোনো একটা জিনিস বিক্রয় করছে। যদি পেনটি 35 টাকা বেশি দামে বিক্রয় করতো তাহলে তার 20% লাভ হতো। দেখো আবার সেম জিনিস বলেছে। প্রথমে বলেছে 15% ক্ষতি, তারপরে বলেছে যে শর্তটা কি বলেছে? যে 20% লাভ। শর্ত বলেছে 20% লাভ। তাহলে ক্ষতি আর লাভ দুটো দিয়েছে মানে যোগ সম্পর্ক, অর্থাৎ কত হয়ে যাবে? 35%, যার ভ্যালু বলে দিয়েছে 35 টাকা। তাহলে 1%-এর ভ্যালু 1 টাকা, 100%-এর ভ্যালু 100 টাকা। তাহলে এটা আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। দেখো তোমাদেরকে যখন নতুন নতুন জিনিস পড়াই বা পুরনো জিনিসই আবার অনেকক্ষণ পরে আসে, তখন পুরোপুরি এক্সপ্লেন না করতে পারলেও না আমারই যেন কেমন একটা লাগে, ঠিক আছে? মনে হয় যে না কোনো একটা জায়গায় কিছু বাদ পড়ে গেছে, তোমাকে সেই জিনিসটা এক্সপ্লেন করে দেওয়া উচিত। চলো আমি একবার তোমাকে বলে দিচ্ছি, ঠিক আছে? দেখো কোনো একটা জিনিসের সিপি অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে 100%। কোনো একটা জিনিসের ক্রয় মূল্য হচ্ছে 100%। ক্লিয়ার? কোনো একটা জিনিসের ক্রয় মূল্য 100% এবং সেটাকে প্রথমে কততে বিক্রি করা হয়েছে? সেটাতে বিক্রি করা হয়েছে 15% ক্ষতিতে, অর্থাৎ 85%-এ বিক্রি করা হয়েছে। দেখো এইটা আসল কাজ হয়েছে, ঠিক আছে? এইটা আসল কাজ হয়ে গেছে। এইবার তোমাকে শর্ত দিয়েছে কি? যদি 35 টাকা বেশি দামে বিক্রি করা হতো তাহলে এই 100%-এরই জিনিসটা কততে বিক্রি হতো? 20% লাভে বিক্রি হতো, অর্থাৎ 120%-এ বিক্রি হতো। তাহলে দেখো এখান থেকে এখানে এই যে পার্সেন্টেজের ডিফারেন্স, অর্থাৎ 15 আর 20 অর্থাৎ 35%, যার মান কত? এই 35%-এর ডিফারেন্স কী জন্য ক্রিয়েট হয়েছে? 35 টাকা বেশি মূল্যের জন্য ক্রিয়েট হয়েছে। ক্লিয়ার? তাহলে যার 35%-এর মান কত? 35। 1%-এর মান 1 টাকা, 100%-এর মান 100 টাকা। তাহলে ক্লিয়ার? জিনিসটা বোঝা গেল? চলো 22 দাগের কোশ্চেন। 22 দাগের কোশ্চেন কি বলেছে দেখি। 22 দাগের কোশ্চেন বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 13% ক্ষতিতে বিক্রয় করে। যদি দ্রব্যটি 6,300 টাকা বেশি দামে বিক্রি করতো তাহলে 17% লাভ হতো। ওকে, সেম জিনিস। প্রথমে বলেছে 13% ক্ষতিতে, এটা হয়েছে, কার্যকারী হয়েছে। তারপরে বলছে 17% লাভ হতো শর্তে। ক্ষতি আর লাভ দিয়েছে মানে এদের ভিতরে যোগ সম্পর্ক। তাহলে এই দুটো কত হয়ে যাচ্ছে? 30%, যার ভ্যালু কত? এই 30%টা কী জন্য ক্রিয়েট হচ্ছে? 6,300 অতিরিক্ত দামে বিক্রি করলে এই 30%-এর গ্যাপটা ক্রিয়েট হচ্ছে। ক্লিয়ার? যেটা আমরা একটু আগে এক্সপ্লেন করে দিলাম। তাহলে 1%-এর ভ্যালু কত হয়ে যাবে? 1%-এর ভ্যালু হয়ে যাবে তোমার 0 কেটে যাচ্ছে, 3 দিয়ে 3 2 0। ক্লিয়ার? তাহলে 2 1 0 হয়ে যাবে 1%-এর ভ্যালু। 100%-এর ভ্যালু কত? 100%-এর ভ্যালু 2 1 0 0 0, অর্থাৎ 21,000 টাকা আমার হয়ে যাবে 100%-এর ভ্যালু। ক্লিয়ার? এবার দেখো বইতে কি বলেছে। বইতে এবার বলেছে ওই দ্রব্যটি 32% লাভে বিক্রি করতে হলে বিক্রয় মূল্য কত হবে? ওকে, এখানে একটুখানি টুইস্ট দিয়ে দিয়েছে। এখানে 100%-এর ভ্যালুটা চাইনি, তোমার চেয়েছে কি 32% লাভে বিক্রি করলে কত হবে। প্রথমে দেখো 10% মানে কি? 10% মানে আমরা জানি হচ্ছে 2,100 টাকা, তাই তো? এই সংখ্যার 10% মানে কি? একটা টাকে দশমিক, অর্থাৎ 2,100 টাকা। তাহলে 30% মানে কি? এর 3 গুণ, 2,100 3 গুণ, 2,100 3 গুণ করলে কত হবে? 6,300। 30% হয়ে গেল। এইবার বলেছে 32%, 30%-এর মান পেয়ে গেছি, আর 2%-এর মান বের করতে বলেছে, তাই তো? 1% মানে কত? 1% মানে হচ্ছে দুটোর আগে দশমিক, অর্থাৎ 210 টাকা। তাহলে 2% মানে কত? 2% মানে বলবো 420 টাকা। তাহলে 0 2 4 আর 3 7, 6 আর 1 7, 2, অর্থাৎ 27,720 টাকা আমার কি হয়ে যাবে? অ্যান্সার হয়ে যাবে। ক্লিয়ার? চলো আজকে এই অবধি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লাগে লাইক করো, প্রচুর শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা ভিডিওর নিচে কমেন্ট বক্স আছে সেখানে জানাতে পারো। ইভেন ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, এখানেও তোমরা নির্ভয়ে জানাতে পারো, ঠিক আছে? একমাত্র পড়াশোনার বিষয় ছাড়া আদার্স কোনো রকম কথা তোমরা প্লিজ কমেন্টেও লিখবে না। ইভেন আমাকে ফোন করে বা হোয়াটসঅ্যাপও আদার্স কোনো রকম কথা বলবে না, ঠিক আছে? শুধু পড়াশোনা বাদে।
সামনে পরীক্ষা আসছে, 4 তারিখ থেকে পরীক্ষা, অর্থাৎ আগামীকাল থেকে পরীক্ষা। তো তোমাদের পরীক্ষা সবার যেন খুবই ভালো হোক, সিএইচএসএল, সেটাই আমি চাইছি। 10+2 এর যে পরীক্ষাটা শুরু হচ্ছে, তোমাদের সবার ভালো হোক পরীক্ষা, তোমরা সবাই যেন সাকসেস গেইন করো, এটাই আমি চাই। তো সবাই ভালো থেকো, ভিডিওগুলো দেখতে থাকো, তোমাদের কোনো অসুবিধা হলে তোমরা জানিও। ইভেন তোমাদের ভিডিও কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। তোমাদের